নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে নিয়ে এসেছি আমি মাছের একটা সুন্দর সিম্পল টেস্টি রান্না করব। তো এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি কিশমিশ, কাজু, কাঠবাদাম, এই যে কাঁচা লঙ্কা, রসুন, আদা এইসবই নিয়েছি। একদম অল্প অল্প মশলা মাছ হিসাবে। আর এখানে নিয়েছি হাফ বাটি দই, টক দই নিয়েছি। আর এখানে নিয়েছি 4 পিস মাছ। আর এখানে যে কোনো মাছ দিয়েই করা যাবে। তো আমি এখানে নিয়েছি রূপচাঁদ মাছ। অনেকেই রূপচাঁদ মাছ চেনে। মাছটা বেশ কদিন ধরে ফ্রিজে ছিল। আর গরমের সময় বন্ধুরা রোদে দুপুরবেলা আমি সকালে বাজার যেতে পারছি না, তাই ঘরে যেইটুকুনি যা ছিল রান্না করছি। তবে এটাকেই একদম সিম্পল সুন্দরভাবে কম সময়ের মধ্যে করে দেখাবো। তো চলুন, সবার আগে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। এবারে আমি মাছটাকে মেখে নিয়ে আমি 5 মিনিট রেখে দিলাম। যতক্ষণ আমি এগুলো ভেজে নেব ততক্ষণ মাছটা রেস্টে থাকবে। এখানে পেঁয়াজ, রসুন আর এই যে বাদাম টাদামগুলো সব আমি ভালো করে তেলের মধ্যে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। নিয়ে এটাকে আমি শিলে বেটে নিয়ে আসবো। চাইলে মিক্সিতেও বাটতে পারেন। যেহেতু অল্প মশলা, শিলে বেটে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি এই রান্নাটা শিলে বাটা মশলা দিয়েই করব। এখানে বেশ আমি হালকা করে ভেজে নিয়েছি সুন্দর করে। দেখুন, এটাকে নামিয়ে আমি একটুখানি ঠান্ডা করে, যেরকম হাত দিতে পারবো সেরকম ঠান্ডা করে শিলে বেটে নিয়ে আসবো। এখানে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি সামান্য। আমি খুব অল্প তেলেই রান্না করি, আমার কিন্তু অসুবিধা হয় না, এতে ভালো বই খারাপ কিছু নেই। তো যাই হোক, এখানে আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম। যে বন্ধুরা, বাটা মশলাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার সাথে দইটাও নিয়ে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো একটু দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু জল দিয়ে ভালো করে আলাদা একটা বাটিতে ফেটিয়ে নিচ্ছি। এটা আমি একসাথে করার সময় ভিডিওটা ঠিক হয়নি, তাই দেখাতে পারিনি। এই মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই যে কড়াইতে ডাইরেক্ট দিয়ে দেবো। মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। এটা কাঁচা মাছ দিয়েও করা যায়। এবার বাটিটা ধুয়ে পছন্দ মতো জল দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম নুন। এখানে পছন্দ মতো জল দিয়ে দিয়েছি। এবারে একটুখানি আমি সুন্দর করে আস্তে করে নাড়াচাড়া করে দেবো। ঝোলটা নিজেদের পছন্দ মতো রাখবেন। তবে ভাত পাতে খাওয়ার জন্য সামান্য একটু মোটা মতো গ্রেভি রাখলে খুব ভালো হয়, একদম শুকনো করার থেকে। নামাবার আগে একটু চিনি দিয়ে দেবো, পারলে ধনেপাতাও দিতে পারেন। দিয়ে নামিয়ে নেব। শুধু এবার ফুটতে দেবো, আর কোনো কাজ নেই। তো এখানে আমার রেসিপিটা কমপ্লিট বন্ধুরা। 2 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর একটুখানি কাস্তুরি মেথি। আমার কাছে ধনেপাতাটা নেই, তাই আমি এখানে কাস্তুরি মেথিটা ব্যবহার করলাম। আর ভালো লাগবে দেবেন, না ভালো লাগবে দেবেন না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। গরম গরম ভাতে কিন্তু এই মাছের রেসিপিটা দারুণ টেস্টি লাগে। তো টাটা বন্ধুরা।